নয় নয় করে 3 বারের জয়ী সাংসদ তিনি। এবারও তার ঘাড়েই কেষ্টগড়ের গুরুদায়িত্ব চাপিয়েছে দল। ভোটের আগে লিখেছেন গান, নেটপাড়ায় দুয়ারে দুয়ারে পৌঁছে গিয়েছে ঝাঁ চকচকে সেসব প্রচার। এত কিছু তো হচ্ছে ঠিকই, নিজের কেন্দ্রে পরিষেবা দিয়েছেন কি? বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের প্রচারে গিয়ে কিন্তু সেই ছবি উঠে এলো না ক্যামেরায়। শুক্রবার রামপুরহাট বনহাট অঞ্চলে কর্মীদের বৈঠকের মাঝেই তৃণমূল নেত্রীকে দেখে অভিযোগের বন্যা। বুথটাতে জলের খুবই কষ্ট, জল আছে কিন্তু তলের জল খারাপ, মাটির জল, যদি সম্ভব হয় যদি একবার যাবেন ওইটা শুধু ব্যবস্থা। বাড়ি থেকে বার্ধক্য ভাতা। দুবরাজপুর বিধানসভার পণ্ডিতপুর গ্রামে কোনো পরিষেবাই পাননি বাসিন্দারা। অবশেষে বিজেপি প্রার্থীকে কাছে পেয়েই ক্ষোভ প্রকাশ সাধারণের। যতক্ষণ না কেন্দ্র আর রাজ্যে একই সরকার চলে আসবে এই কষ্ট কি হবে? আর এরা এত চুরি করেছে, সব অনেকের এরকম ঘর অ্যালটমেন্টের টাকাও চুরি করে নিয়ে নিয়েছে। বা কেন্দ্রীয় সরকার এত টাকা মানে তার জন্য অ্যালট করা আছে, তারপরে অপদার্থ চোর রাজ্য সরকার মানে মানুষকে সেটাও দিতে পারেনি। মানে 1% যদি কারো তার বিবেক থাকে পদত্যাগ করে চলে যাওয়া উচিত। সেসব অভিযোগ মানতে নারাজ শতাব্দী। পাল্টা তোপ দাগতে ছাড়লেন না বিজেপি প্রার্থী দেবাশিস। আবাস যোজনা কার দেওয়ার কথা? ওর দেওয়ার কথা, ওর যে মাথা, তাহলে ওর সেটা উত্তর দেওয়া উচিত যে কেন দেয়নি। ঠিক আছে, বাকিগুলো আমি উত্তর দেবো, যেখানে যাবো যদি দেখি কোথায় কি হয়নি। এফআইআর করতে বলুন, আমি ক্যামেরায় কোট আনকোট বলছি, ওই সাহসটা নেই কেন? নিজের চোরগুলোকে ঠিক করতে পারেন না, আর কেন্দ্রীয় সরকার আটকে দিচ্ছে। অভিনয় থেকে রাজনীতিতে মানুষের সেবায় নেমেছেন শতাব্দী। এবারও কি গ্ল্যামারে উতরবে ভোট বৈতরণী? বীরভূমের চড়া উত্তাপ কিন্তু সেই জানান দিচ্ছে না মোটেই। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।